নমস্কার বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো সবাই। হ্যাঁ, আমি আছি। যেভাবে চলে এখন এই অবস্থাতে, যেভাবে দিন কাটছে, যাই হোক। তা খুব গরম। কালকে তো কাকা শ্বশুরের বাড়িতে গিয়েছিলাম, ওইখানে অনেকক্ষণ ছিলাম। ওখানে একটু গল্প টল্প করলাম, করে টোরে তারপরে বাড়িতে আসলাম আস্তে আস্তে। তখন প্রায় 10টা, হ্যাঁ 10টা 10:15 হবে। যাই হোক, ঢুকে তারপরে যেহেতু দুপুরবেলা ওইভাবে খিচুড়ির মতন করেছিলাম, খেয়েছিলাম। তা রাত্রিবেলা আবার সেই মেয়ে বললো, মা তাহলে একটু ভাত বসিয়ে দিই। আর হ্যাঁ, ভাত আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিল। আর গরম গরম আলু সেদ্ধ আর ভাত, আর একটু ডাল ছিল, মুগ ডাল ছিল। ওই দিয়ে একটু ঘি দিয়ে গরম গরম। কালকে খুব খিদে পেয়েছিল। কেন খিদে পেয়েছিল? আমরা কালকে যেহেতু খিচুড়ি মতন করেছিলাম, ডাল চাল আর আলু টালু দিয়ে পটল কুচিয়ে দিয়ে দিয়েছিলাম, তাও ওইটুকু আর খুব একটা খাইও নি, সেই অল্পই খেয়েছিলাম। তারপরে চান করেছি, চান করে আর কোনো কিছু করিনি, খাইনি, চলে গেছি। তা ওখানে গেলাম, গিয়ে বসে ওখানে দুটো সন্দেশ খেয়েছি। খাওয়ার পরে এবার এত খিদে পেয়েছে, রাস্তায় বলছি যে আমার এত খিদে পেয়েছে আর ভালো লাগছে না। তারপরে একটা বিস্কুট কিনলো, কিনে ও একটাই খেয়েছে, এক প্যাকেট। ও একটাই খেলো, বললো আমি একটাই খাই। তা আমি আবার খেলাম, খেয়ে একটু জল খেলাম। জল টল খেয়ে তারপরে বাড়িতে আসলাম। না, তার আগে কাকিনার ওইদিকে একটা দোকানে একটু চা খেলাম। বললো বিস্কুট খাবো, আমি না। তা চা খেলাম। চাটা খেয়ে শ্যামদা আমাদের সঙ্গে আসলো। শ্যামদা ওখানে কাজে গিয়েছিল। তা শ্যামদা আসলো, যেহেতু আমার বর শ্যামদাকে ছেড়ে দিয়ে আসে আর নিয়ে আসে রোজ। ওই জন্য বললো ওই টাইমে যখন এসেই গেছি তাহলে শ্যামকে নিয়ে নিই। তা শ্যামদাকে নিয়ে আসলো। আর তারপরে তো বাড়িতে আসলাম, যে বড় মেয়ে ভাত বসালো। বললো মা ভাত বসিয়ে দেন, যে বসিয়ে দে। তা বসালো। তারপরে তো মুখ হাত পা ধুলাম, ধুয়ে তারপরে একটু খেলাম। খেয়ে একটু সিরিয়াল দেখলাম। দেখে তারপরে তো মানে ঘুম বলতে বন্ধুরা, দুদিন একটু একটু মানে ইয়েটা হয়েছে। এবার ব্যাপারটা হয়েছে কি, সাবানটা যেহেতু দিচ্ছি না, কেন সাবান টাবান তো মাখতে নেই। এইবার ওই যে মানে একটা ময়লার ভাবটা রয়ে গেছে। আর ওই চুলকানিটা এত চুলকাচ্ছে যে বলার মতন না। আর চুলকে না পুরো কেটে দিচ্ছি। তা ওই করছি, আর কিছু করার নেই, কোনো ক্রিম টিম কিচ্ছু দিতে পারছি না। তা এখন কী হয়েছে, একটু আখের রস খাওয়া আছে। কারণ আখের রস কালকেও খেয়েছি, আজকেও নিয়ে এসছে খাওয়ার জন্য। কেন হাতগুলো না পুরো লঙ্কা বাটার মতন জ্বালা দিচ্ছে, হাত তারপরে পায়ের তলা ভীষণ জ্বলছে। জানি না কিসের জন্য এটা হচ্ছে, শরীরটা মানে খুবই খারাপ লাগছে। আর এতটাই মানে হচ্ছে, এখানে বসে আছি, তখন আমার মেয়েকে বলছি তোর কি গরম লাগছে? সেই পাখা চলছে কিন্তু দর করে ঘামছি। আর মানে একটা ভেতরে না কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে, এরকম হচ্ছিল। তা যাই হোক, আমি মেয়ে আজকে ভাত নিল না, বললো মা ভাত করতে হবে না। আমিও চিন্তা করলাম ভাতটা এবার দুবেলা ভাত করা সম্ভব হচ্ছে না বন্ধুরা, কেন গ্যাসের ব্যাপারটা আছে তো, গ্যাস খরচা। ওই জন্য একবারে করেছি। কিন্তু ভাতটা যেমন কালকে পরশুদিন ভাত একদম নষ্ট হয়ে গেছে, মানে খাওয়ার মতন অবস্থা ছিল না। তাই আমি ভাবলাম যে একটু বেলা করে করি, বেলা করে করলে। আর মেয়েদের বললে শোনে না, যে একটু তাড়াতাড়ি খেয়ে নে, ওরা শুনবেই না। তাড়াতাড়ি ওই একটা অভ্যেস। যাই হোক, এবার এইসব খাওয়া, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ বা একটু ভাজা, মুড়ি তো খাওয়া যায় না। তা গরম গরমই ভালো লাগে। কিন্তু কালকে যে ঘি আর আলু সেদ্ধ ভাতটা খেয়েছি, সত্যি খুব ভালো লেগেছিলো। তার মধ্যে খিদের ঠেলায় খেয়েছি তো, মানে এত খিদে পেয়েছিল, তা ভালোই লাগলো। তা আজকেও কী করেছি, অরড় ডাল করে নিয়েছি। আর ওইখানে লম্বা লম্বা আলু ভাজা কেটে রেখেছি, ভেজি কটা পটলও কাটবো। আমার কাকি শ্বশুর বলেছে তোমরা তরকারি করতে পারো, কিন্তু ভাবলাম থাক, আজকে 6 দিন তো হয়েই গেল, যখন যেটা হবে। একদিন একটু পনির আনবো, পনির একটুখানি করবো ভাবছি এটা। তা এখন ওই আলু ভাজাটা করবো, আর পটল একটু করে নেবো। আর একটু ডাল, মটর ডাল, আমাদের না মানে অসুজ হলে মটর ডাল খেতে হয়। সে যে করেই হোক 2-4টে হলেও মটর ডাল দিতে হবে। তো এই মটর ডাল এখানে ভিজিয়েছি। এই যে এখানে ভিজিয়েছি মটর ডাল। তা মটর ডালটাকে দেখি, ভাবছি বাটবো, বেটে ভাত করব। সেই ভাতের মধ্যে আমরা এটা দিয়ে দিই। ভাতটা ফুটবে টকবক করে, তখন ওই বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপরে খাওয়ার সময় ওই আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ বেশ ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাওয়া, খুব সুন্দর হয়। কারণ এটা হলো আমাদের সবার মধ্যে আছে কিনা জানি না,
আমাদের মধ্যে আছে, শ্বশুরবাড়ির নিয়ম আর কি। মটর ডাল ভাতে ইয়ে করে দেওয়া, তাটা যখন ভবিষ্যৎ করতো সবাই, যখন আমার শ্বশুর মারা গেছিলো, শাশুড়ি মারা গেছিলো, তখন আমরা এই ভবিষ্যৎ যখন করতাম, তখন আমাদের এই বাড়ির আবার মালসা করতে হয়। মালসাটা মানে স্বামী স্ত্রী একটা মালসায় খায়। যেমন আমার বাপের বাড়িতে এই নিয়ম নেই, আমার বাপের বাড়িতে ছেলে মা যদি থাকে, ছেলে মা মালসা করবে, আর বউদের সব বউরা একটা পেতলের মালসার মধ্যে সেদ্ধ ভাত করে নেয়, ওটা খায় সবাই মিলে। কিন্তু এবারই নিয়ম, এবারই মালসা হবে, মাটির যে মালসা, ওতেই করতে হবে, পোড়াতে হবে, এটা ওর মধ্যেই স্বামী স্ত্রী দুজন খাওয়া। তা আমরা এই চাল ভিজিয়ে রাখতাম, বাটা করে বেশ গোল গোল করে ভাতের মধ্যে দিয়ে দিতাম। ভাতটা তো ফেনা ভাতই হতো, আর আলু লম্বা লম্বা করে আলু দিয়ে দিতাম, ওই দিয়েই খেতাম আমরা। তা খারাপ লাগতো না। আসল কথা, অনেকে খেতে পারে না। আমরা যেমন অন্য সময় মানে নিরামিষই একটা কিছু হলে বিরক্ত লাগে, কিন্তু সত্যি কথা খাওয়াতে কিন্তু প্রবলেম হচ্ছে না, খেয়ে নিচ্ছি। সে এইটুকু হোক যেটুকু হোক খেয়ে নিচ্ছি। তাই ডালটা রেখেছি, দেখি যদি সেরকম হয় দেবো। তা মেয়ে বললো করতে হবে না, মেয়ে নিয়ে গেল, ছাতু নিয়ে গেল। আমি বললাম মিষ্টি হয়ে কর, বলে মিষ্টিটা ওখানে খেয়ে নিল। আর ছোটো মেয়ে আসবে, গরম গরম ভাত করবো। ছোটো মেয়ে গরম ভাত হলে ওর কোনো অসুবিধা নেই, গরম গরম ভাত ও ঘি দিয়ে ফেনা ফেনা ভাত খেয়ে নেবে। কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা সবারই হয়। কিন্তু আমার ওই যে গ্যাসের সমস্যা, যে তাড়াতাড়ি গ্যাস ফুরিয়ে গেলে, কেন সেদিন তোমাদের সব শেয়ারই করেছি, গ্যাস শেষ হয়ে গেছিলো, 3 দিন গ্যাস ছিল না, খুব কষ্ট করেছি। আর আমাদের কষ্টটা কেউ বোঝে না বন্ধুরা, কেউই বোঝে না। আমাদের কষ্ট বোঝার মতন পৃথিবীতে কেউ আসেনি মনে হয়। আমরা এইভাবেই চলছি। যাই হোক, তোমরা আশীর্বাদ দিও, ভালোবাসা দিও। বড়দের আশীর্বাদ চাই, ছোটদের ভালোবাসা। সবাই যদি আমার সাথে থাকো, তাহলে হয়তো একটু সুখের মুখ দেখতে পারবো হয়তো সুখের মুখ। এখন জানি না, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আর কিছু করার নেই। তোমরা সাপোর্ট করলে দেখতে পারবো হয়তো। সেইভাবেই চলছি। বরকে বললাম যাও, কটা আলু রয়েছে, আরও হয়তো লাগবে, মানে একটু আলু ভাজা টাজা একটু বেশি না হলে তো ভালো লাগে না। গেছে, কী কী আনতে গেল জানি না। ডালটা একটু কী করবো ভাবছি, শিলে বাটতে গেলে তো হাত একদম ইয়ে হবে, মিক্সিতে করবো কি এখানে করবো আগে দেখি। এখন তো আগে ভাতটা হয়ে যাক, ডাল হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আলু ভাজাটা করবো, কটা পটল কেটে নিই। চলো, অনেক গল্প করলাম, গল্পর শেষ নেই। আর আমাদের গল্প যদি তোমরা শোনো, তোমাদের যদি আমাদের কাহিনী বলি, আশা করি অনেকেরই অনেক কষ্ট ভেতরে লাগবে। অনেকেই যারা বুঝবে, যারা বুঝতে জানে, তারাই বুঝবে আমাদের কষ্ট যদি শোনে, তারা ভাববে যে আমরা কতটা কষ্ট করছি আর কতটা কষ্ট থেকে এসেছি। মানে এসে থেকে কষ্টই করে যাচ্ছি, সুখ আর করতে পারছি না। জানি না কবে সুখ হবে আমাদের, কবে কষ্টটা দূর হবে জানি না। আমি আহামরি চাই না বন্ধুরা, আমি চাই যে একটু হোক সম্মানের জোরে যেন বাঁচতে পারি মানুষ। পয়সা কড়ি না থাকলে কিন্তু সম্মানটা কেউ করে না, কেউ সেই সম্মানও দেয় না, আর ভালোবাসাও। পয়সা না থাকলে কেউ খোঁজও করে না। তাই চাই কিছু সামান্য থাকুক, যে অসম্মানটা সবার কাছ থেকে পাচ্ছি, যেন একটু সম্মানটা পাই আমরা। চলো, অনেক গল্প করলাম, যা যা হবে সব তো শেয়ারই করবো তোমাদের, আমি তো সবই শেয়ার করি। এইখানটা আগে পটলটা কটা কেটে নিই। এই দেখো, ডালটা পেস্ট করে নিয়েছি, এদিকে পটলও কেটে রেখেছি, এদিকে আলু ভাজা কেটে নিয়েছি, আর ওদিকে চাল ভিজিয়ে রেখেছি, ডালও হয়ে গেছে। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডাল হয়ে গেছে। আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, আর এখানে দেখো পটল আলু ভাজা, আর এখানে আলু পটল কেটে নিয়েছি, ডালের বড়া করে এ করব। আচ্ছা, এই ভাতটার মধ্যে এখন একটু জানি না মিশে যাবে নাকি, দিয়ে দিলাম।
এখানে একটু নরম হয়ে গেছে তো, এই দিয়ে দিলাম। আর একটা দিয়ে দিই, বেশি দেবো না। দিয়ে দিলাম, হোক। আর এখানে একটু বড়া ভেজে নিই। আলু সেদ্ধ দেবো এর মধ্যে। আলুগুলো দিয়ে দিচ্ছি, সেদ্ধটা একটুখানি করে নিই। ডালের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা মিক্স করলাম। দেখো এখানটায় আলুগুলো দিয়ে দিচ্ছি। পটলটা ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হোক, তারপরে আমি ডালটা করব। দেখো এটা আলুটা মাখিয়ে নিয়েছি। আর এটা যখন ডালটা হলো টেস্ট করার সময়, তখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু নুন আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তা এখন আলুটা মাখলাম তো সেদ্ধটা, এর মধ্যে আরেকটু নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে চটকে মেখে রেখেছি ডালের সাথে। আর এদিকে আলু ভাজাও হয়ে এসছে। আলু ভাজাটা নামাবো, তারপরে বড়াগুলো ভাজবো। ভেজে আলু পটল দিয়ে তরকারি করব। তরকারি যা হবে কিছুই পড়বে না, শুধু হলুদ, হলুদ বলছি, নুন আর একটা টমেটো দেবো, ব্যাস, কাঁচা লঙ্কা। আলু ভাজা হয়ে গেছে। আর এখানটায় তেলটা রয়েছে, তেলের মধ্যে এবার এই যে বড়াগুলো দিয়ে দেবো। এটা দেখো দিয়ে দিচ্ছি। ডালটা একটু নরম হয়ে গেছিলো, আলুটা দেওয়ার পরে দেখো একটু ডালটা শক্ত শক্ত হয়ে গেছে। এটা ভালো করে ভাজা করব, করে আলু পটল দিয়ে তরকারি করব। কি করব এইভাবেই তো খাওয়া। কালকে কাকি শাশুড়ি বলছিল যে তরকারি কেন করছো না, তরকারি করবো। তরকারি কিছু পড়বে না বন্ধুরা, কি তরকারি করব। আর খারাপ লাগছে না, সেদ্ধ টেদ্ধ খাচ্ছি, ভাজা টাজা খারাপ লাগছে না। আগেকার মানুষরা তো ভাজাও খেত না। হোক এটা। এই যে বড়াটা হয়ে গেল। আর এখানে তেল গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কাটা পড়ে গেল, ফট করে ফেটে গেলেই গেল। পটলটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর কিছু তো আর দিইনি, এই করেই হবে, কী করবো। আর এই টমেটোটাও দিয়ে দিলাম। পটলটা একটুখানি ভাজা হলে আলুটা দিয়ে দেবো। দেখো পটলটা ভাজা হয়ে এসছে, এর মধ্যে নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভালো করে কষিয়ে নিই। তাহলে একটু ভাজা হোক, ঢেকে ঢেকে করি। টমেটোটা মাঝখানে দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে আবার নাড়াচাড়া করবো। দেখো এটা ভাজা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। আর কিছু কিন্তু দিইনি এখানে। এখানে হলো নুন দিয়েছি, একটু চিনি দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে করে নিলাম। আর এই যে জলটা মিক্সিতে ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। খুব বেশি দেব না। একটু ফুটলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। একটু সামান্য দিয়ে দিই জল, আর একটু সামান্য দিয়ে দিলেই হবে। সামান্য দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল, কেন কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল হবে, বেশ খেতে ভালো লাগবে। চলো ঢাকা দিয়ে দিই, তারপরে বড়াগুলো দিয়ে দেবো।
এই যে বড়াগুলো দিয়ে দিলাম, দেখো এবার আলুটাও হয়ে গেছে, বড়াটা দিয়ে দিলাম এর মধ্যে, একটু ভিজে যাক। তরকারিটা হয়ে গেছে, এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, ভালো করে ঝাঁকিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আর এটাকে একটু মাখবো পরে। আর ডালেও ঘি দেবো, ডালেও ঘি দিইনি, খাওয়ার সময় দিয়ে দেবো। না চলে আসো, ভাত বেড়ে দিয়েছি, বসে যাও তো, বসো। ফ্রিজের জল একটা বার করো, ওই যে ওই জলটা, নীল জলটা। বলো আজকের আইটেম দেখেছো কি কি করেছি? ডাল ভাতে, এটা ডাল, হ্যাঁ ডাল ভাতের মধ্যে দিয়েছিলাম। ডালের বড়া শুধু না, এর মধ্যে আলু সেদ্ধ দিয়ে বড়াটা করেছি। যেহেতু ডালটা অল্পই করেছিলাম, তার জন্য একটু বাড়িয়ে দিতে হবে, তো তাই একটু দিয়ে দিয়েছি। আর ওদিকে পটল ভাজা আছে, আলু ভাজা আছে। এই তরকারিটা দেখেছো? তাই বলছি তো লাগে, এই তো এটা দিয়েই হয়ে যাবে খাওয়া। ঠিক আছে, এই তরকারিটাতে কি দিয়েছি জানো? কিছুই দিইনি। কেন? ফোড়ন তো দিতে নেই। মনের থেকে আনন্দ না, ফোড়ন তো কিছু দিতে নেই, তার জন্য কি করলাম জানো তো? ওটা তোমার কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আচ্ছা, তেলের মধ্যে পটলটা দিয়ে দিয়েছি, পটলটা একটু ভাজা ভাজা যেই হয়েছে, আলু দিয়ে দিয়েছি, আলুর সাথে লঙ্কা ছিল, দিয়ে আর একটা টমেটো দিয়েছি, আর নুন, আর কিছু একটু মিষ্টি দিয়েছি, মানে চিনি না দিলে তো শুনবে, একটু মিষ্টি দিয়েছি, আর মিষ্টি দিয়েছি। আর লাস্টে নাবিয়ে কি দিয়েছি বলো দেখি? হ্যাঁ, এই যে বড়া দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, দেখো তরকারি কিছুই দিইনি, কি সুন্দর। আমি একটু মুখে নিয়ে দেখেছি ঝোলটা টেস্ট হয়েছে কিনা, সত্যিই টেস্ট হয়েছে। আর এখানে ডালটা বললে না তো, ডাল সেদ্ধ, অরহর ডাল, অরহর ডাল সেদ্ধ, এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার অভাব নেই, কাঁচা লঙ্কা ওখানে আছে, নিয়ে নাও, খাও। আমারও তাই নিয়েছি। আমাদের অসুজ হলে এই যে ডাল সেদ্ধটা, এটা দিতে হয় ভাতে, মটর ডাল খেতে হয়। আজকে রান্না বান্না করেছি, আজকে কটা জিনিসই করেছি রান্না। তা সত্যি কথা বলতে, কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করেছি, তরকারিটা সত্যি খুব টেস্ট হয়েছে। কেননা ওর মধ্যে তো কিছুই পড়েনি, কাঁচা লঙ্কা টমেটো ছাড়া আর কিছুই পড়েনি, কিন্তু খুব টেস্টি হয়েছে। যাই হোক, আর তারপরে শরীরটাও খুব খারাপ লাগছিল, কারণ আমার কদিন ধরেই শরীরটা খারাপ, ঘুমিয়েছিলাম, আর ঘুম যেন কাটছে না। তাই উঠেছি, উঠে চাটা খেলাম, খেয়ে মুখ টুক ধুয়ে চাটা খেলাম, খেয়ে একটু টিভি দেখছি। আর গায়ে না মানে একটা কেমন গরম জ্বালা জ্বালা দিচ্ছে, তাই একটু পরে গাটা ধোবো, এই সিরিয়ালটা দেখে নিই, তারপরে গাটা ধুয়ে তারপরে এসে বসবো। গুন্ডা চলে এসছে, গুন্ডা এটা খাবে বলছে, নাও নিয়ে যাও, আসো আসো এদিকে আসো, হ্যাঁ নাও আসো, এটা খাবে তো? আচ্ছা এখানে বসো, বসো, দাঁড়াও আমি দিচ্ছি। কোথায় বসবে? কার কোলে বসবে? আমার কোলে না উর্মির কোলে? ও বাবা, দেখি একটু সরিয়ে দিই, দাঁড়াও। টুং 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 টুং। এই লাইট বন্ধ হ। এই লাইট বন্ধ হয়ে গেছে। এই কি খাচ্ছিস? কি কুরকুরে? ও, এটা কুরকুরে খাচ্ছে, দেখো বন্ধুরা, দেখো কুরকুরে খাচ্ছে ফুগলু, আমাদের ফুগলু রাজা। এটা রাজা, ফুগলা রাজা, তাই তো? তোমার নাম ফুগলা রাজা তো? ওদিকে যেও না, ওরা নিয়ে নেবে, খেতে দেবে না, ওদিকে খেতে দেবে না ওরা। এখন বাজে 12টা, আমার বড় চলে এসছে, বড়ই চান করতে চলে গেছে। আর আমি এই ভাত বসিয়েছি, ভাতটা এবার নামাবো, তা গরম গরম ভাত খেয়ে নেব। আর ছোটো মেয়ের খাওয়া হয়নি, বড়জনের খাওয়া হয়ে গেছে, বড়জন চলে গেছে। ঠিক আছে, চলো
আর আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।